নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা এখন এসেছি পুরীতে। আপনারা আগের ভিডিওতে দেখতেই পেলেন যে আমরা ট্রেনে আসছি এবং আমরা এসেছি পুরীতে। আজকে রবিবার, তো আজকে আমাদের এখানে ডে 1। তো ফার্স্ট ডেতে চলুন কোথায় কোথায় যাওয়া যায় দেখা যাক, এবং আপনারাও সাথে থাকুন। আমাদেরও এখানটা পুরোটা নতুন জায়গা, যদিও আপনারা এখানে অনেকেই এসেছেন। প্রথম দিনে জগন্নাথ দেবের মন্দির দেখার জন্য রওনা দিলাম। তো যার জন্য এখানে মেনলি আসা সেটা হচ্ছে জগন্নাথ ধাম। প্রভুকেই প্রথমে দেখে আসি। তো চলুন, আমরা প্রথমে একটা টোটো ধরে নিয়েছিলাম, ওখান থেকে আমরা চলে গেলাম একদম জগন্নাথ মন্দিরের সামনে। তো যেহেতু সকাল সকাল গিয়েছি, তাই সকালে একটু ইডলি এবং লুচি খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়ার পর এবার মন্দিরে প্রবেশ করব। তো মন্দিরে ঢোকার আগেই দেখলাম এই গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এগুলো রথযাত্রার জন্য তৈরি হচ্ছে। পরপর 3টে গাড়ি দাঁড় করানো আছে, দেখছি 3টেই রেডি হচ্ছে, এখন কাজ চলছে। তো হ্যাঁ, সত্যি আমরা হয়তো একটু ফুল টাইমে চলে এসেছি। তো ঠিক আছে। মানে আগে রথের আগে অনেক দিন আগে, মানে রথযাত্রার যে জগন্নাথ দেবের যে সানযাত্রা, তো সানযাত্রার আগে আসলে হয়তো প্রভুকে দেখতে পেতাম, বা রথযাত্রার পরে আসলে হয়তো আবার দেখতে পেতাম। কিন্তু আমরা যেহেতু এই সানযাত্রা এবং রথযাত্রার মাঝখানে এসেছি, সেই জন্য জগন্নাথ দেব মন্দিরে ছিলেন না। তো ওনারা হচ্ছে সানযাত্রার পর অন্য একটা জায়গাতে থাকেন। তো ঠিক আছে, মন্দিরের গর্ভগৃহে আমরা প্রবেশ করেছিলাম। ওখানে ফোন অ্যালাউ ছিল না। তো এটা হচ্ছে যে জগন্নাথ দেবের মাসির বাড়ি। এটা অলওয়েজ বন্ধ থাকে বললেন এখানকার মানুষজন। এবার এটা ওপেন হয় অনলি ওই রথের টাইমে। তো ভেতরে যেহেতু এলাউ নেই, অনেকে ঢুকছে, এবার বুঝতে পারছি না যে ওরা আই হোপ এখানকারই মানে ভেতরে হয়তো কোনো কিছু কাজ টাজ করে। তারপর দুজনে যে সানগ্লাস পরে একটু ছবি তোলার চেষ্টা করছিলাম আর কি, বুঝতে পারিনি ভিডিও অন হয়ে গেছে। তো এটা ছিল একটা বৌদ্ধ টেম্পল। তো এই বুদ্ধ টেম্পলের ভিতরে গিয়ে দেখলাম এই যে সামনে যে স্তম্ভগুলো রাখা আছে, আর এই যে দেখছেন কত মূর্তি, এইগুলো সব এখানকার মানুষদেরই হাতের করা। এই যে দেখুন, এখনও ওনারা কাজ করে যাচ্ছেন, কত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস ওনারা তৈরি করেন। তারপরে এই যে এখানে হচ্ছে গৌতম বুদ্ধের যে মূর্তি বসানো আছে, এটাও ওনাদেরই হাতের তৈরি করা। আর এই যে ভিতরেও অনেক গৌতম বুদ্ধের ছবি, যেহেতু এটা বুদ্ধ মন্দির, তো বিভিন্ন ঠাকুর ওখানে ছিলেন। তো আমরা এখন এসে পৌঁছেছি জগন্নাথ দেবের শ্বশুর বাড়িতে। দেখতে থাকুন। তো এখানে এসে যে আমার খুব একটা ভালো অভিজ্ঞতা হয়েছে এমনটা কিন্তু নয়। এটা ছিল জগন্নাথ দেবের শ্বশুর বাড়ি, মানে এখানে লক্ষ্মী দেবী বিরাজ করতেন। তো এখানে এসে আমার যে বাজে অভিজ্ঞতাটা হয়েছে সেটা আপনাদের সামনে শেয়ার করছি। সেটা হচ্ছে, আপনি যেখানেই যান না কেন, যে কোনো মন্দিরে, বিশেষ করে জগন্নাথ দেবের মন্দিরে, ওখানে গেলে আপনি যখন ভিতরে প্রবেশ করছেন, ভিতরটা আপনি দেখতেই পারেন, কিন্তু গর্ভগৃহে, মানে যেখানে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা যেখানে থাকেন, ওইখান অবধি যাওয়ার জন্য আপনাকে 500 টাকা করে দিতে হবে, মিনিমাম 500 টাকা। এবার 500 টাকার নিচে ওনারা কিন্তু টাকা নেবেন না। আমরা যখন 200 টাকা দিতে গেলাম, ওনারা কিন্তু নিলেন না, মিনিমাম 500 টাকা দিতেই হতো। তারপর এই যে জগন্নাথ দেবের শ্বশুর বাড়িতে যখন এলাম, এখানেও ব্রাহ্মণরা মিনিমাম 100, মানে 100 টাকা ওনাদেরকে দিতে হবে। 100 টাকার নিচে টাকা দিলে ওনারা দিচ্ছেন না।
তো কী আর করা যাবে, হয়তো ভগবানের দর্শন পাওয়া এতটাই সহজ নয়। তো ঠিক আছে, জয় জগন্নাথ। আবার হয়তো আসবো, প্রভু যদি ডাকেন অবশ্যই আবার আসবো। তো চলুন, ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও জয় জগন্নাথ।